রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে একটি মজলিসের মাঝে বসা ছিলেন। দ্বীনি আলোচনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, তোমাদের কাছে এখন এমন একজন ব্যক্তির উদয় ঘটবে, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে যে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি এবং কল্যাণ কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, অচিরে তারা দয়াময় আল্লাহ তাআলাকে পাবে এমন তাদের প্রতি ভালোবাসাশীল। আল বুদ্দুন শব্দের অর্থ হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে একটি মজলিসের মাঝে বসা ছিলেন। দ্বীনি আলোচনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, তোমাদের কাছে এখন এমন একজন ব্যক্তির উদয় ঘটবে, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে যে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুন মিন আহলিল জান্নাহ। তোমাদের কাছে এমন একজন ব্যক্তি এখন আসবে যে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ অধীর আগ্রহে তারা অপেক্ষমান, এখন কে এমন একজন ব্যক্তি আসবে যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় সে জান্নাতের সুসংবাদ লাভ করেছে। ওই ব্যক্তিকে তো অবশ্যই দেখা উচিত। এরকম ভাবে বসা অবস্থায় একজন আনসারী সাহাবী তিনি আসলেন এমন অবস্থায় যে তার দাড়ি থেকে পানি টপকে পড়ছে। সবে মাত্র ওযু করেছে, ওযু করার কারণে দাড়ি থেকে পানি টপকে পড়ছে। ওযুর পানিটা এখনো শুকায় নাই। জুতা দুটি হাতের মাঝে বাস করা। এর অবস্থায় তিনি যখন মসজিদের মাঝে প্রবেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সবাই ওই আনসারী ব্যক্তির দিকে তাকায়া রইলেন। এই সাহাবী এমন কি আমল করে যে যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতি।
এরকম ভাবে আবার কোনো এক সময় সাহাবীদেরকে নিয়ে যখন এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, দ্বিতীয় দিনও আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সম্মানিত সাহাবারা, জেনে রাখো, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি এখন আসবে যে জান্নাতি। দ্বিতীয় দিনও সকল সাহাবায়ে কেরাম আগের চেয়ে আরো অধীর আগ্রহে তারা বসে রয়েছেন। আজকে কি আসে, লোকটাকে অবশ্যই দেখতে হবে। দ্বিতীয় দিনও ওই সাহাবী ওযু করা অবস্থায় ওযু করার পরে যখন সে মসজিদের মাঝে প্রবেশ করতেছে, তখন তার দাড়ি থেকে ওযুর পানি টপকে পড়ছে। জুতাগুলো আগের মতোই বাস করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে তাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। প্রথম দিনও দেখলাম এই ব্যক্তি, দ্বিতীয় দিনও দেখলাম একই ব্যক্তি। সাহাবীদের মনের মাঝে এমন একটা আগ্রহ সৃষ্টি হলো, কি এমন আমল করে যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে সে জান্নাতি। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে আবার বসা ছিলেন, দ্বীনি কথাবার্তা বলেছেন, তালিম তরবিয়ত শিক্ষা দিচ্ছেন। তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। সুবহানাল্লাহ। তৃতীয় দিনও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আগ্রহের সাথে বসে রইলেন, আজকে কে আসে দেখি। 2 দিন পর্যন্ত দেখলাম একই ব্যক্তি আসলো। তৃতীয় দিন কে আসে, এটা আজকে অবশ্যই দেখতে হবে। তৃতীয় দিনও যখন একই ব্যক্তি আবার একই অবস্থায় আগমন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মাঝে উপস্থিত ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে মনে ধারণা করতে লাগলেন, মনে মনে সংকল্প করলেন, এই ব্যক্তি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলেছেন যে এই ব্যক্তি জান্নাতি। তাহলে কি আমল করে এটা অবশ্যই আমার জানতে হবে। এটা জানার জন্য হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আনসারী ব্যক্তির পিছু নিলেন। পিছু নেওয়ার পরে যখন ওই আনসারী ব্যক্তি তার বাড়িতে চলে যাবেন, বাড়িতে প্রবেশ করার আগে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আমার চাচা যান, আপনি দেখেছেন আমি আপনার পিছু পিছু আসতেছি, আমি আপনার কাছে এমন একটি আরজি পেশ করছি। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে অবস্থান করার মতো সুযোগ করে দিবেন। আমি বাড়ি থেকে যখন আসছি, আমার বাড়িতে আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, সুতরাং এখন আর আমি বাড়িতে যাব না 3 দিন পর্যন্ত। যদি আপনার দয়া হয় তাহলে আপনার বাড়িতে আমাকে 3 দিন পর্যন্ত আশ্রয় দেন। ওই আনসারী ব্যক্তি রাজি হয়ে গেল, কোনো সমস্যা নাই, তুমি থাকতে পারো।
হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। ওই আনসারী সাহাবীর প্রত্যেকটা সময়কে তিনি লক্ষ্য করলেন, কোন সময় কি আমল করে এটা জানার জন্য। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 3 দিন পর্যন্ত এই আনসারী সাহাবীর বাড়িতে ছিলাম। রাতের বেলায় তাকে দেখলাম, যখনই সে ঘুম থেকে উঠে এই পাশ থেকে যখন ওপাশ হয়, ডান দিক থেকে যখন বাম দিকে হয়, বাম দিকে ফিরে, বাম দিক থেকে যখন আবার ডান দিকে ফিরে, তখন সে শুধু বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাসবিহটুকুই পড়ে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন পর্যন্ত আমি যখন তার বাড়িতে অবস্থান করেছি, এই আমলটি ছাড়া আর যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো আমল আমার নজরে পড়ে নাই। কোনো তাহাজ্জুদ তাকে পড়তে দেখি নাই, কোনো নফল নামাজও পড়তে আমি তাকে দেখি নাই। যখনই তিনি ঘুমের মাঝে ঘুমাইতেন আর সজাগ হওয়ার সময় আল্লাহু আকবার বলতেন, ডান দিকে যখন ফিরতেন তখনও বলতেন আল্লাহু আকবার, বাম দিকে যখন ফিরতেন তখনও বলতেন আল্লাহু আকবার। এই আমলটি ছাড়া আমার আর কোনো আমল নজরে পড়ে নাই। 3 দিন চলে গেল। চলে যাওয়ার পরে আমর ইবনুল আস যখন ফিরে আসবেন, তখন চাচাকে বলতেছেন, হে চাচা, আমি আপনাকে প্রথম দিন একটা কথা বলেছিলাম, আর ওই কথাটা হচ্ছে আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছিলাম। আসলে আমার বাবার সাথে আমার কোনো ধরনের ঝগড়া হয় নাই। আমি আপনার সামনে মিথ্যা কথা এজন্যই বলেছি, 3 দিন পর্যন্ত আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। 3 দিন পর্যন্ত যখন আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যে জান্নাতি। এটা জানার জন্য আপনি কি আমল করেন, এটা জানার জন্য আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করেছি। এরপরে আপনার আমল সম্পর্কে আমার একটু ধারণা হয়েছে। এখন আমাকে বিদায় দেন, আমি বাড়িতে চলে যাব। তখন সে যখন বাড়িতে চলে আসবে, এই মুহূর্তে ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছে, হো ভাতিজা, ও ভাতিজা, একটু শোনো। তুমি 3 দিন পর্যন্ত যে আমার বাড়িতে ছিলে, 3 দিন পর্যন্ত তুমি আমার আমলগুলো তুমি দেখেছো, কি আমল আমি করি। এগুলো ছাড়াও আমার আরো কিছু আমল রয়েছে যেটা তুমি জানো না। তখন এই আনসারী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাতিজা, শুনে রাখো, আমি যখন কারো সাথে কথা বলি অথবা আমি যখন কোথাও যাই, কোনো অবস্থায় আমি কারো অমঙ্গল কামনা করি না, আমি কারো ক্ষতি চাই না। আমার কারণে অথবা অন্য কোনো কারণে তার ক্ষতি হোক, এটা আমি চাই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা। আপনি একজন মুসলমানের সাথে যখন কথা বলবেন তখন হেসে, একটু মুচকি হেসে কথা বললেন, এটাও একটা রাসূলের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে জিন্দা করতে পারে, তাহলে তাকে 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। এরকম ভাবে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরো একটা কাজ হচ্ছে, যে কাজটা আমি করি এটাও তুমি জানো না। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, যদি কাউকে কোনো নিয়ামত দেয় আল্লাহ তাআলা, তাহলে ওই নিয়ামত তার থেকে চলে যাক, এটা আমি কখনো চাই না। হাদিসের পরিভাষায় একটা হচ্ছে হাসাদ, আর একটা হচ্ছে গীবতা। দুইটা দুই জিনিস। হাসাদ হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটি জিনিস দান করেছেন যার কারণে সে অন্যকে বলতেছে আল্লাহ তাআলা এটা তার থেকে ছিনিয়ে নিক, অন্যের অমঙ্গল কামনা করা, এটা হচ্ছে হাসাদ। আর গীবতা যেটা, এটা অন্যের অমঙ্গল কামনা করা ব্যতীত তার যেটা আছে তার এটা থাকুক, আল্লাহ তাআলা আমাকে এমনটা দান করুক, এটাই হচ্ছে গীবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মারুফুন সাদাকা। এরকম ভাবে তাহলে আমরা এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, কারো সাথে কোন ধরনের অশুভ আচরণ করা যাবে না, কারো অমঙ্গল কামনা করা যাবে না। কাউকে আল্লাহ তাআলা অনেক অঢেল সম্পদ দান করেছেন, এগুলোর ধ্বংস কামনা করা যাবে না। যদি আমার ভিতরে এই ধরনের আমলগুলো থাকে, তাহলে আমিও ওই সাহাবীর মতোই হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।